কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। জামাইকে সাথে নিয়ে একসাথে বাজারে যাচ্ছি বাচ্চাদের স্কুলে রেখে। আর বাজারে যাওয়ার সময় দেখেন রাস্তার কি অবস্থা, বৃষ্টিতে পানি হয়ে একদম একাকার। তো এই তো বাজারে চলে এসেছি। আসলে না, সংসারের দায়িত্ব কাঁধে আসার পর বুঝতে পারলাম আসলেই কত খরচ। জামাইয়ের সাথে একদিন বাজারে এসে তো আমার মাথায় হাত, জিনিসপত্রের যা দাম, যা জিজ্ঞেস করছি তাই দাম। তো এখানে বেশ কিছু মাছ কিনে নিলাম, রুই মাছ, কালো পমফ্রেট মাছ, চিংড়ি মাছ, তারপর ইলিশ মাছ। সব কিছু কেনাকাটার পর যাব মুরগির দোকানে। ইলিশের দাম জিজ্ঞেস করে তো আমার মাথায় হাত, কি বলে এত দাম! 2200 টাকা কেজি, 1800 থেকে 2200 টাকা কেজি। তবুও 2 কেজি ইলিশ মাছ নিয়ে নিলাম। আর এখানে 2টা দেশি মুরগি নিয়ে নিলাম। দেশি মুরগি খেতে অনেক দিন ধরে ইচ্ছে করছিল, কিন্তু কোথাও ভালো দেশি মুরগি পাচ্ছিলাম না, যেহেতু আমরা গ্রাম সাইডে থাকি না। আর এখানে চেনা জানাও কেউ নাই যে দেশি মুরগি কিনবো, বাজার থেকেই কিনে নিলাম। তারপর তরি তরকারি দোকান থেকে বেশ কিছু তরি তরকারি নিয়ে আসলাম। তো এখন বাজার সদাইগুলো সবকিছু খুলে নিচ্ছি। এখানে চিংড়ি মাছ আনা হয়েছে 800 টাকা কেজি করে, 2 কেজি। তাও বাগদা চিংড়ি, অনেক সময় দেখা যায় চিংড়ির মধ্যে জেলি দেওয়া থাকে। আসলে মানুষের না কোথাও একদম শান্তি নেই, যেখানেই যায় সেখানেই খালি মানুষদের ঠকানো হয়। আর এখানে নিয়ে নিলাম রুই মাছ। রুই মাছের কেজি নিয়েছে 350 টাকা কেজি, দেশি মুরগির কেজি নিয়েছে 500 টাকা কেজি করে, 2টা নিয়ে নিলাম। আর ইলিশ মাছের এখানে 1700 টাকা কেজি করে, 2টা নিলাম। আর এখানে হচ্ছে পমফ্রেট মাছ, পমফ্রেটেরটা আসলে ভুলে গেছি কত রেখেছিল। তো এখানে কিছু কলা নিয়ে আসলাম, বাচ্চারা অনেক বেশি কলা পছন্দ করে, আর আমি তো পেঁপে খাই, সেজন্য 2টা পেঁপে নিয়ে আসলাম। আসলে সব কিছুরই দাম আর কি আর বলবো। ডিম নিয়ে আসলাম। এই যে মানুষ আগে ডিম খেয়ে বাঁচত, ডিমের দামও একদম আকাশচুম্বী। তো এখানে বেশ কিছু দেশি শসা নিয়ে এসেছি, দেশি শসা খেতে ভালো লাগে। আর এখানে একটা ক্যাপসিকামের দাম পড়েছে 80 টাকা। বলেন এবার কোথায় যাই। আর এখানে কিছু জলপাই দেখলাম যে বাজারে উঠেছে, জলপাই, তারপর কাঁচকলা, কচুরমুখী বলি আমরা, গুড়ি কচু বলি, 2টা পেঁপে, টমেটো নাকি 180 টাকা কেজি। চিন্তা করছেন কি অবস্থা। সবচেয়ে সস্তা পাইছি আদাগুলা 40 টাকা পোয়া করে বিক্রি করছিল। আমি তো অবাক, সেজন্য 1 কেজি নিয়ে এসেছি। তো এখানে সব বাজার সদাই নামিয়ে নিলাম। এই ছিল জামাইকে সাথে নিয়ে আমার করা বাজার সদাই নামানোর পর এদিকে ইলিশ মাছটা বুয়াকে বললাম কেটে দিতে। আমি ওইদিকে চিংড়ি মাছটা কেটে নিয়েছি, বুয়া এদিকে সুন্দর করে ইলিশ মাছটা কেটে দিল। তারপর যেহেতু দেশি মুরগিগুলো ড্রেসিং করে এনেছিলাম, এগুলো তো আগুনে একটু ছেঁকতে হয়, তাই উনি এখানে আগুনে ছেঁকে নিয়ে সুন্দরভাবে কেটে দিবে। আর এদিকে ইলিশ মাছটাও খুব ভালোভাবে ধুয়ে দিচ্ছে। তবে ইলিশ মাছটা না বুয়া মন মতো কাটতে পারেনি, যেমনই কেটেছে থাক, কি আর করার। আর দেশি মুরগি তো অনেক শক্ত, আমি কিছুতেই কাটতে পারবো না, সেজন্য বুয়াই কেটে দিচ্ছে। আসলে আমার বুয়াটা আগেও বলেছি অনেক ভালো, সে আমার প্রায় সব কাজে সাহায্য করে কিন্তু। তো এদিকে তো বুয়া সুন্দরভাবে মাংসটা কেটে দিচ্ছে। আর এদিকে ইলিশ মাছের ডিম হয়েছে, ডিম আর কিছু পিস নিয়ে নিয়েছি, ভেজে নিব। এভাবে ইলিশ মাছ ভাজা গরম ভাত দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে। ইলিশ মাছের ডিম হলে তো আর কোনো কিছুই লাগে না। তো মাছটা আমি খুব সুন্দরভাবে সরিষার তেলে ভেজে নিচ্ছিলাম। আসলে একটা পুরুষের কাঁধে যখন সংসারের ভার থেকে, আমরা অনেক নারীরাই কিন্তু বুঝতে চেষ্টা করি না, যখন একটা নারীর উপর সংসারের ভার আসে তখন বোঝা যায় আসলে সংসার চালানোটা কতটা কঠিন। একদিন সংসারের দায়িত্ব আসাতেই আমি মনে হচ্ছে বিপদে পড়ে গেছি। ওইদিকে ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে, আমার হাজব্যান্ড এদিকে একুরিয়ামটা পরিষ্কার করে নিচ্ছে, আর এদিকে আমি রান্না বান্না করছি। দেশি মুরগিটা রান্না করে নেবো, সেজন্য একটা কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে বাগার দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে অল্প একটু লবণ দিলাম, যেন পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তারপর এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম, আদা রসুনটাকে হালকা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে একটু পানি দিয়ে মশলা দিয়ে দিব, মরিচ বাটা, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো সবকিছু দিয়ে দিব। আর এই দেশি মুরগিটা মরিচ বাটা দিয়ে রান্না করেছি যেন খেতে মজা লাগে। আবার এখানে একটা টমেটো কুচিও দিয়ে দিলাম। তারপর মাংসটা দিয়ে দিয়েছিলাম, মাংসটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। এর মধ্যেই কিন্তু আমি মাংসটাকে প্রেসার কুকারে দিয়ে 6 থেকে 7টা সিটি উঠিয়ে নিয়েছি। আর বুয়া এদিকে আমার রান্নাঘর অবস্থা খুব খারাপ হয়েছে, উনি পরিষ্কার করছে, কিছু হাঁড়ি পাতিল ধুচ্ছে। আর এদিকে তো আমার রান্নাটা প্রায় হয়ে এসছে, আমি গরম মশলা গুঁড়ো দিয়ে ঝোলটাকে শুকিয়ে নিব। হাঁড়ি পাতিল ধোয়া হয়ে গেছে, এদিকে রান্নাঘরটা পুরোটা পরিষ্কার করছে। এই তো আমার দেশি মুরগির রান্নার ফাইনাল লুক। দেশি মুরগির মাংসটা না ঝোল করে খেলে অনেক বেশি ভালো লাগে। তো এই তো দুপুরে রান্নাবান্না সবকিছু শেষ, নিয়ে আসলাম। ভাত ছিল, ইলিশ মাছ ভাজা আর দেশি মুরগির ঝোল। এই ছিল আজকের রান্নাবান্না। তো এখানে ভাতটা আমি বেড়ে নিচ্ছি। বড় বাচ্চাটা নিজের হাতেই খাবে, হাজব্যান্ডকেও দিয়ে দিলাম। এখন আমি আর আমার ছোট মেয়ে মিলে একসাথে খাবো। ইলিশ মাছ ভাজা দিয়ে খেতে কি যে মজা লাগছিল। ইলিশ মাছ খেতে তো ভালোই লাগে, কিন্তু দামের কারণে কিন্তু অনেক গরিবরাই খেতে পারে না। দামটা আর একটু কমলে মনে হয় ভালোই হতো। যাই হোক, এদিকে আমার বাচ্চাটা সুন্দরভাবে খাচ্ছে। সবাই মিলে দুপুরের খাবারটা খাওয়ার আনন্দই কিন্তু আলাদা। তো আজকের মতো এই ছিল ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।